আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقالوا واو زبر وا قف ألف زبر قا وقا لم واو পেশ লু وقالوا জবরের বাম পাশে খালি আলিফ এক আলিফ টান হবে, পেশের বাম পাশে জজমালা ওয়াও এক আলিফ টান হবে, মাদ্দে তবাই মাদের হরফ। জবরের বাম পাশে খালি আলিফ, জেরের বাম পাশে জজমালা ইয়া, পেশের বাম পাশে জজমালা ওয়াও, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়। যে আমাদের এই ক এখানে এক আলিফ টান, লু এখানে এক আলিফ টান, আর এই কুলু এক আলিফ টান, বু না এক আলিফ টান। আর এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিয়া পড়িতে হয়। ওয়াকালু কফ পেশ কু, লাম ওয়াও পেশ লু, কুলু বা পেশ বু, নুন আলিফ জবর না, কুলুবুনা, গইন লাম পেশ গুল, ফা দুই পেশ ফুন, গুল ফুন, কুলুবুনা 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 গুলফুন। وقالوا قلوبنا غلف غلف। বাইশা লাম ধরছে, যে লামের উপরে তাসদিদ এটা। বা লাম জবর বাল, বা লাম জবর বাল, লাম জবর লা, বাল্লা, আইন জবর আ, বাল্লা আ, নুন জবর না, বাল্লা আনা। হরকত তাড়াতাড়ি হবে, টান হবে না। বাল্লা আনা বাল্লা আনা, হা পেশ হু, বাল্লা আনাহু, মিম লাম পেশ মুল, বাল্লা আনাহুমুল, বাল্লা আনাহুমুল। লাম খারা জবর লা, হা পেশ হু, বাল্লা আনাহুমুল্লাহু, বাল্লা আনাহুমুল্লাহু, বাল্লা আনাহুমুল্লাহু, বাল্লা আনাহুমুল্লাহু। বাজের বি, কাফ ফা পেশ কুফ, বিকুফ, রজের রি, বিকুফ রি, হা মিম জের হিম, বিকুফ বিকুফ রিহিম, বিকুফ রিহিম। বাল্লা আনাহুমুল্লাহু, বাল্লা আনাহুমুল্লাহু, বিকুফরিহিম। ফা জবর ফা,
কফ জবর ক, ফাক, লাম ইয়াজের লি, ফাকলি, লাম মিম দুই জবর লাম, ফাকলিলাম, ফাকলিলাম, মিম আলিফ জবর মা, ফাকলিলাম মা, ইয়া হামজা পেশ ইউ, ফাকলিলাম মা ইউ, মিম জের মি, নুন নাও পেশ নু, ফাকলিলাম মা ইউমিনু, নুন জবর না, ফাকলিলাম মা ইউমিনুন, ফাকলি এক আলিফ টান হবে, মাদ্দে তবাই, লাম ইদগমে বা গুন্না, আবার অজীব গুন্নাও, ইদগমে বা গুন্না হরফ চারটি, ইয়া ওয়াও মিম নুন, ইদগমে বা গুন্না অর্থ গুন্নার সহিত মিলায়ে পড়া, আমাদের এখানে মিম আসছে তানবিনের পরে, এখানে গুণ্য করব। ফাকলিলাম মা, জবরের বাম পাশে খালি আলিফ, মাদের হরফ, মাদের হরফ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয়, ফাকলিলাম মা, ইয়া হামজা পেশ ইউ, মিম জের মি, ইউ মি, নুন নাও পেশ নু, নুন জবর না, ইউমিনুনা, ফাকলিলাম মা ইউমিনুন। তিন লিপ টান হবে এখানে, আমরা অক্ফ করছি, আমরা জানি যে মাদ্দে আরজি মাদের হরফের বামের হরফে অক্ফ করিলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়, শর্ত হলো মাদের হরফ থাকতে হবে। মাদের হরফ কি? জবরের বাম পাশে খালি আলিফ মাদের হরফ, জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফ, পেশের বাম পাশে জজমালা ওয়াও মাদের হরফ, খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টানিয়া পড়িতে হয় মাদের হরফ, ইহাকে মাদ্দে তবাই বলে। জি ইনশাআল্লাহ। ফাকলিলাম মা ইউমিনুন, ওয়াও জবর ওয়া, লাম মিম জবর লাম, অজীব গুনা, ওয়ালাম, মিম আলিফ জবর মা, ওয়ালাম মা, ওয়ালাম মা, ওয়ালাম অজীব গুণ হবে, মা এক আলিফ টান হবে, মাদ্দে তবাই, ওয়ালাম মা, জিম আলিফ জবর যা, চার আলিফ টান হবে এখানে, মাদ্দে মুত্তাসিল, মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে গোল হামজা থাকিলে চার আলিফ টানিয়া পড়িতে হয়, একে মাদ্দে মুত্তাসিল বলে। জিম আলিফ জবর যা, হামজা জবর আ, যা আ, হা মিম পেশ হুম, যা হুম, ওয়ালাম্মা জাআহুম, গুণ হবে না এখানে, আহুম, কাফজের কি, খারা জবর এক আলিফ টান হবে, তা খারা জবর তা, কিতা, বা মিম দুই পেশ বুম, অজীব গুণ, আবার একলাবে ঈদগমে বাগুন্না, ঈদগমে বাগুন্না, ঈদগমে বাগুন্না অর্থ গুন্নার সহিত মিলাই পড়া, কিতাবুম, গুণ্য হবে, মিম নুনজের মিন ইজহার,
এই যে নুন সেকেন্ডের পর আইন আসছে, আইন হলো ইজাহার হরফ। আর ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। স্পষ্ট করব কিভাবে? মিন, মিন গুণ্য হবে না, এই যে মিমে এসে নুন ধরছে, নুনের উপরে সাকিন, মিন। যদি এখানে কাপ, তা, ফা, জিম সোজা একফার 15 হরফে যে কোনো একটি হরফ থাকলে তাহলে এখানে গুণ্য হতো ইকফার গুণ্না। তো আমাদের ইকফার কোনো হরফই নেই, আছে আমাদের ইজাহার হরফ। ইজাহার অর্থ স্পষ্ট করিয়া পড়া। আর ইজাহার হরফ 6টি, হামজা, হা, আইন, হা, গাইন, খ। সেই আইন আসছে নুন সেকেন্ডের পরে, এখানে স্পষ্ট পড়ব, গুণ্য দেব না। যেমন কিতাবুম মিন, মিন, কিতাবুম মিন, আইন নুন জের আইন, এখানে ইকফার গুণা, দাল, দাল হলো ইকফার হরফ। ইকফার তো গুণার সহিত গোপন করিয়া পড়া, গোপন করব। দাল লামজের দিল, মিন আইন দিল, লাম খারা জবুল্লা, একালিপটান হবে, হাজের হি, মিন আইন দিল্লাহি, আইন দিল্লাহি পড়ছি। আর এখানে পড়ছি লাআনাহুমুল্লাহু, এখানে পড়ছি মোটা, আর এখানে পড়ি পাতলা। কেন? গোল্লামের ডানে, আমাদের ডান হলো এদিকে, এই যে ডানে, এই যেটা হলো আল্লাহ লাম বলে, গোল্লামও বলে, যে গোল্লামের ডানে যদি জের থাকে তাহলে লাম পাতলা হবে, আর যদি জবর অথবা পেশ থাকে তাহলে লাম মোটা হবে। তো এখানে জের আসছে, দাল লাম জের দিল, লামটা পাতলা হবে। যেমন মিন ইনদিল্লাহি, মিন ইনদিল্লাহি, মিম পেশ মু, সদ লাম, সদ দাল জবর সদ, মু সদ, দাল জের দি, মুসদ্দি, কফ লাম দুই পেশ কুল, মুসদ্দিকুল, লাম জের লি, মুসদ্দিকুল লি, মিম আলিফ জবর মা, মুসদ্দিকুল লিমা, মুসদ্দিকুল লিমা, মিম জবর মা, আইন জবর আ, মা আ, হা মিম পেশ হুম, মা হুম, টান হবে না। মুসদ্দিকুল লিমা, একালিপ টান হবে, মাদ্দে তবাই, মুসদ্দিকুল লিমা মাআহুম। ও জবর ওয়া, কাফ আলিফ জবর কা, একালিপ টান, নুন পেশ নু, ওয়াকানু, মিম নুন জের মিউ, ইকফার কায়দা, ইকফার গুন্না, গোপন করিয়া গুণ্য করব। মিউ, নাকের বাসিতে, মিউ। কফ বা জবর কবে, কলকলা, কলকলা অর্থ ধাক্কা দিয়া, কলকলার 5টি, কফ তো বা জিম দাল, এই 5 হরফের সাকিন আসলে ডানে জবর জের পেশ আসলে কলকলা করিয়া পড়তে হয়। যেমন কবে, আর যদি জের হয় তাহলে হইতো কিবে, আর পেশ হইল উব। মিন কবে, এখানে জবর, আমরা জবর পড়ব, মিন কবে, লাম পেশ লু, মিন কবে লু, সিন জবর ইয়াস, তাফা জবর তাফ, ইয়াস তাফ, ইয়াস তাফ, তাজের তি, ইয়াস তাফতি, হা ওয়াও পেশ হু, ইয়াস তাফতিহু, নুন জবর না,
ইয়াস্তাফতিহুনা হু এখানে এক আলিফ টান হবে ইয়াস্তাফতিহুনা আইন জবর আ লাম লাম জবর লাল আলাল লাম জবর লা আলাল্লা আলাল্লা জাল ইয়াজের দি এক আলিফ টান হবে জাল নরম আলাল্লাযী নুন জবর না আলাল্লাযীনা কাফ জবর কা ফা জবর ফা কাফা র ওয়াও পেশ রু আলাল্লাযীনা কাফারু আলাল্লাযীনা কাফারু ফা জবর ফা লাম মিম জবর লাম অজীব গুন্না ফালাম মিম আলিফ জবর মা ফালাম্মা জিম আলিফ জবর জা চার আলিফ টান মধ্যে মুত্তাসিল হামজা জবর আ ফালাম্মা জা হা মিম পেশ হুম فلما جاءهم যে আমাদের রিডিং বানাম পড়া শেষ হলে এবার একবার রিডিং পড়ি وقالوا قلوبنا غلف قلوبنا غلف গুলফ লাস্টে ফা উচ্চারণ হবে ফুন হবে না গুলফ বাল লাআনাহুমুল্লাহু বিকুফরিহিম فقليلا ما يؤمنون ولما جاءهم كتاب من عند الله مصدق لما معهم مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم এবারে আমি একবার রিডিং পড়ি খেয়াল করে শুনেন ইনশাআল্লাহ এভাবে পড়ার চেষ্টা করবেন অবশ্যই আমরা এভাবে সুন্দর করে শুদ্ধ করে পড়তে পারবো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম وقالوا قلوبنا غلف بل لعنهم الله بكفرهم فقليلا ما يؤمنون ولما جاءهم
كتاب من عند الله مصدق لما معهم وكانوا من قبل يستفتحون على الذين كفروا فلما جاءهم صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله وبركاته.